আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব যশোর বোর্ড 2024 নিউটনীয় বলবিদ্যা সৃজনশীল প্রশ্ন। তো প্রশ্নে বলা আছে কোনো চাকার ভর 10 কেজি এবং ব্যাসার্ধ 0.5 মিটার, চাকার ঘূর্ণন বেগ 500 আরপিএম, চাকাটি ঘূর্ণনরত অবস্থায় 6855 নিউটন মিটার এর বাধাদানকারী টর্ক প্রয়োগ করা হলো। প্রথম প্রশ্নে বলা আছে চাকার ঘূর্ণন গতিশক্তি কত। আমাদের চাকার ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করতে হবে। তো ঘূর্ণন গতিশক্তি প্রকাশ করা হয় হচ্ছে ই দ্বারা, আর ঘূর্ণন গতিশক্তির সূত্র হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। তো এই ক্ষেত্রে ডেটা দেওয়া আছে হচ্ছে এম এর মান 10 কেজি, আর এর মান দেওয়া আছে 0.5 মিটার। বলা আছে যে ঘূর্ণন বেগ 500 আরপিএম, অর্থাৎ মিনিটে সে 500 বার ঘোরে, অর্থাৎ n = 500, এবং মিনিটের কথা বলা হয়েছে, তাহলে সময় t = 60 সেকেন্ড। তো এই ক্ষেত্রে আমরা প্রায় সব মানই পেয়ে গেছি, অর্থাৎ E = যদি হয় হাফ আই ওমেগা স্কোয়ার, তাহলে আমরা মান বসাই। হাফ আই জড়তার ভ্রামক প্রকাশ করা হয় হচ্ছে হাফ এম আর স্কোয়ার দ্বারা, এবং ওমেগা এর মান প্রকাশ করা হয়, কৌণিক বেগের মান প্রকাশ করা হয় হচ্ছে 2πn/t। যেহেতু ওমেগার উপর স্কোয়ার আছে, আমরা এই জায়গায় স্কোয়ার বসাবো। তো এখন হাফ ইন্টু কত, এম এর মান 10, আর এর মান হচ্ছে 0.5, স্কোয়ার ইন্টু হচ্ছে 2π গুণ কত, এন এর মান 500 আর টি এর মান হচ্ছে 60, স্কোয়ার আছে স্কোয়ার। তো আমরা এখন এটারে ক্যালকুলেট করব। যদি ক্যালকুলেট করি হাফ ইন্টু 10 গুণ 0.5 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে এখন ওমেগা 2π গুণ 500 ভাগ 60 জায়গায় কি হোল স্কোয়ার, অর্থাৎ ঘূর্ণন গতিশক্তি আসলো কত, 1713.47 জুল। আশা করি আপনারা এই গ নাম্বারটা বুঝতে পারছেন। আমরা এখন পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলা আছে যে চাকাটি 10 সেকেন্ডে থামবে কিনা যাচাই করো। অর্থাৎ এই যেই বাধাদানকারী টর্ক প্রয়োগ করা হয়েছে, এই টর্ক প্রয়োগ করার কারণে কি চাকাটি 10 সেকেন্ডের মধ্যে থামে যাবে, এটা নির্ণয় করতে হবে। তো ডেটা প্রথমে আমাদের দেখতে হবে কি দেওয়া আছে। চাকাটি যখন থামে যাবে তখন ওমেগা হবে কত, 0, অর্থাৎ টর্ক প্রয়োগ করার পরে তো চাকাটি থামে যাবে। থামে গেলে কি শেষ কৌণিক বেগ 0, আর আদি কৌণিক বেগ কত, আদি কৌণিক বেগ হচ্ছে 2πn/t। অর্থাৎ আমরা যদি এটারে বের করি, 2π গুণ n এর মান আমরা পাইছি 500 আর t এর মান হচ্ছে 60। এটাকে যদি ক্যালকুলেট করি 2π গুণ 500/60, অর্থাৎ আদি কৌণিক বেগের মান কত, 52.35 সেকেন্ড ইনভার্স 1। অর্থাৎ আমরা এটা পাইলাম কি, এটা হচ্ছে আদি কৌণিক বেগ, আর শেষ কৌণিক বেগ কত, 0।
আমাদের লাগবে এখন কি জড়তার ভ্রামক আই। তো আই সমান সমান হচ্ছে হাফ এম আর স্কোয়ার। হাফ এম আর স্কোয়ার আমরা মান বসাবো। এম এর মান হচ্ছে 10 আর আর এর মান হচ্ছে 0.5 স্কোয়ারের স্কোয়ার। এখন এটাকে আমরা ক্যালকুলেট করি। হাফ গুণ 10 গুণ হাফ 10 to 0.5 স্কোয়ার। জড়তার ভ্রামক আসতেছে হচ্ছে 1.25 কেজি মিটার স্কোয়ার। তো এখন আমরা সবই পেয়ে গেছি। আমরা জানি কি টর্কের সূত্র কি? টর্কের সূত্র হচ্ছে টাউ ইজ ইকুয়ালস টু হচ্ছে আই আলফা। টাউ ইজ ইকুয়ালস টু আই আলফা। তো এখন আমরা একটা সূত্র জানি না, আলফা হচ্ছে কি কৌণিক ত্বরণ। তাহলে আলফা ইজ ইকুয়ালস টু কি ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে আলফা বের করার সূত্র। তো এই ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি না, টাউ ইজ ইকুয়ালস টু আই ইন্টু হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড টি। বা আমরা লিখতে পারি টাউ ইজ ইকুয়ালস টু আই ইন্টু ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড টি। অর্থাৎ আমরা এই টি রে এই সাইডে নিয়ে আসি, টি আর টাউরে নিচে নিয়ে যাই, যা আছে তাই ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড। এখন টি এর জায়গায় হবে কি টাউ, কারণ আমরা ঘুরাই ওই সাইডে নিয়ে গেছি। এখন আমরা খেয়াল করি এই টাউ এর মান কিন্তু দেওয়া আছে। এই যে বাধা দানকারী টর্ক কত 6855 নিউটন মিটার। তাহলে অর্থাৎ টাউ ইজ ইকুয়ালস টু, যেহেতু এটা বাধা দানকারী টর্ক তার মানে এটা কি মাইনাসে আসবে 6855 নিউটন মিটার। তো এখন আমরা মান বসাবো। 1.25 আর জড়তার ভ্রামক আমরা পাইছি কত 1.25 কেজি মিটার টু। এবং এই যে শেষ কৌণিক বেগ কত, যেহেতু চাকাটি থাইমে গেছে তার মানে শেষ কৌণিক বেগ 0 আর মাইনাস আদি কৌণিক বেগ আমরা কত পাইছি, আদি কৌণিক বেগ পাইছি হচ্ছে এই যে 52.35। 52.35 এবং টাউ এর মান কত মাইনাস 6855। অর্থাৎ এটাকে যদি আমরা প্রথমে ক্যালকুলেট করি 1.25 ইন্টু হচ্ছে 0 মাইনাস 52.35, এটার মান আসতেছে হচ্ছে মাইনাস 65.437, নিচে হচ্ছে মাইনাস 6855। এখন এই মাইনাসে মাইনাসে তো কাটাকাটি চলে যায়, তো আমরা ভাগ করে দেখি 65.437 ডিভাইডেড 6855, 9.54 ইন্টু 10 ইনভার্স 3 সেকেন্ডস। অর্থাৎ এই যে টি, হ্যাঁ এই টি 10 সেকেন্ডের থেকে কিন্তু অনেক ছোট। অর্থাৎ এটা দশমিকের ঘরের অনেক নিচে নেমে গেছে। অর্থাৎ এই জায়গায় জিজ্ঞেস করছে চাকাটি কি 10 সেকেন্ডে থামবে কিনা। অর্থাৎ চাকাটি তো 10 সেকেন্ড তো না, এত অল্প সময় থেমে গেছে। তো অর্থাৎ আমরা বলতে পারি যে চাকাটি 10 সেকেন্ডের অধিক কম সময়ে থেমে যাবে, 10 সেকেন্ড লাগবে না। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।